শুভ মহালয়া হল পিতৃপক্ষ আর দেবীপক্ষের এক পবিত্র সন্ধিক্ষণ। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরুর তিথি হচ্ছে মহালয়া। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ, আর তখন থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। কিন্তু আমরা আজ এই ভিডিওটির মাধ্যমে সেই দেবী দুর্গার আরাধনার প্রাক পর্ব অর্থাৎ মহালয়া এবং তর্পণ তার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব। মহালয়া কি? তর্পণ শব্দটা কোথা থেকে এসছে? পৌরাণিক ব্যাখ্যা কি? তর্পণের নিয়ম কি? তর্পণের ধরন কি? মেয়েরা কি সত্যি সত্যি তর্পণ করতে পারে? সবটাই বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। শাস্ত্রমতে এই মহালয়া তিথিতে দেবী দুর্গা মর্তে আগমন করেছিলেন। দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন এই মহালয়া তিথিতে। অনেকে মনে করেন মহালয়া শব্দটি এসেছে মহান লয় এই শব্দগুচ্ছ থেকে। আবার অনেকে মনে করেন মহান আলয় থেকে মহালয়া শব্দ এসেছে। হিন্দু ধর্ম মতে মহালয়া পক্ষটি পিতৃপক্ষ, 16 শ্রাদ্ধ, কানাগাত, জিতিয়া, মহালয়া পক্ষ ও অপর পক্ষ নামেও পরিচিত। এবার আসি পুরাণের ব্যাখ্যায়। মহাকাব্য রামায়ণ বলে রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে দেবী দুর্গাকে অকাল বোধনে মর্তে নিয়ে এসেছিলেন। তখন তিনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। আসলে ওই দিন প্রয়াত আত্মারা মর্তে আসেন। প্রয়াত আত্মাদের এই মর্তে আগমনকেই বলা হয় মহালয়া। আবার মহাভারতে দাতা কর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে গেলে তিনি সোনা ও মূল্যবান ধনরত্ন খাদ্য হিসেবে তাকে দেয়া হয়েছিল। কর্ণ অবাক হয়ে দেবরাজ ইন্দ্রকে তার কারণ জানতে চেয়েছিলেন। তখন দেবরাজ জানান, কর্ণ সারা জীবন ধরে অনেক দান ধ্যান কর্ম করেছেন, কিন্তু প্রার্থিত ব্যক্তিকে তিনি শুধু মূল্যবান ধনরত্ন দিয়ে গেছেন, কিন্তু পূর্বপুরুষদের উদ্দেশ্যে কোনো খাবার তিনি দেননি। কর্ণ তখন তার অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে নেন এবং 16 দিনের জন্য আবার পৃথিবীতে ফিরে গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাদ্য জলের দান করার অনুমতি নেন ইন্দ্রের কাছ থেকে। ইন্দ্র তার অনুমতি দেন। সেই থেকে সেই 16 দিনের পর্বই নাকি পিতৃপক্ষ নামে সুপরিচিত। যদিও কোনো কোনো জায়গায় দেবরাজ ইন্দ্রের স্থানে মৃত্যু দেবতা যমকেও দেখা যায়। এবার আসি তর্পণ কি? তর্পণ শব্দের ব্যুৎপত্তি অর্থ হল তৃপ যোগ অনট। এই ত্রিপ ধাতুর অর্থ তৃপ্তি সাধন করা। এখানে তৃপ্তি সাধন বলতে দেব, ঋষি, পিতৃ, মনুষ্যগণের তৃপ্তি সাধনকেই বোঝানো হয়েছে। সাধারণভাবে মৃত পূর্বপুরুষগণকে জলদান করাটাই হলো তর্পণ। ভগবান, ঋষি পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদেরকে সন্তুষ্ট করার একটা পবিত্র প্রথাকে তর্পণ বলে। ভগবান আর পূর্বপুরুষদের নাম উচ্চারণ করে তাদের সুখ শান্তি প্রার্থনা করা হয়। আর এই পিতৃ ও মাতৃতর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা, ত্রিপত্রী আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান আর যব ব্যবহার করা হয়। জীবিত ব্যক্তি 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বসবাস করেন। এই পিতৃলোক স্বর্গ আর মর্তের মধ্যবর্তী কোনো একটা স্থানে অবস্থিত একটা জায়গায় তার অধিষ্ঠাত্রী দেবতা হলেন যম। এই মৃত্যু দেবতা যমই মৃত ব্যক্তির আত্মাকে মর্ত বা এই পৃথিবী থেকে তার মৃত্যুর পর পিতৃলোকে তাকে নিয়ে যান। বংশের পরবর্তী প্রজন্মে কারো যখন মৃত্যু হয় তখন সেই ব্যক্তি পিতৃলোক ছেড়ে স্বর্গে গিয়ে ঈশ্বর বা পরমাত্মায় মিশে যান। তাই হিন্দুরা বিশ্বাস করেন পিতৃপক্ষের এই সূচনায় তাদের পূর্বপুরুষেরা পিতৃলোক ত্যাগ করে তাদের পরবর্তী প্রজন্মের গৃহে গিয়ে অবস্থান করেন। পূর্বপুরুষেরা যেহেতু তাদের গৃহে অবস্থান করেন, তাই তর্পণের উদ্দেশ্যে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হিন্দুরা। তর্পণে কিছু নিয়ম আছে। তর্পণের জন্য প্রয়োজন হয় কুশ, কালো তিল। 6টি কুশ প্রথমে জলে ভিজিয়ে রেখে সেটা নরম হলে একত্রে 3টি কোষ নিয়ে অনামিকা আঙুলে আংটির মতো ধারণ করেই তর্পণ করতে হয়।
বা আঙুলও একই রকমভাবে ওই কুশারঙ্গুড়িও ধারণ করতে হয়। কুশ বা তিল যদি না পাওয়া যায় তবে শুধু জলেই তর্পণ করা যায়। তবে নারীদের অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এই কুশ ধারণ করা নিষিদ্ধ। তারা দুর্বার আংটি পরতে পারেন। মূলত তর্পণের কটি ধরন? শাস্ত্র বলছে তর্পণ বহু ধরনের হয়, যেমন মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, দিব্য পিতৃতর্পণ, যৌমতর্পণ, পিতৃতর্পণ। শাস্ত্র মতে বিভিন্ন মন্ত্র পাঠ করেই কিন্তু এই সমস্ত তর্পণ সম্পন্ন করতে হয়। অনেকে প্রশ্ন করেন যে মেয়েরা অর্থাৎ মহিলা কি তর্পণ করতে পারেন, তাদের উচিত? হ্যাঁ, মহিলারা তর্পণ করতে পারেন। শ্রাদ্ধে যেমন প্রয়াত পূর্বপুরুষদের শ্রাদ্ধ জানানো হয়, ঠিক তেমনি তর্পণেও পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। পুত্র না থাকলে মৃত ব্যক্তির মেয়ে শ্রাদ্ধকর্মের অধিকারিণী হন। মহাভারতের মেয়েদের তর্পণের নির্দেশনা আছে। শ্রাদ্ধকর্তাকে স্নান করে শুদ্ধ হয়ে ধুতি পরে শ্রাদ্ধ করতে হয়। শ্রাদ্ধের পূর্বে তিনি কুশাঙ্গুরি অর্থাৎ কুশ বা ঘাসের আংটি ধারণ করেন। এরপর সেই আংটিতে পূর্বপুরুষদের আহ্বান করানো হয়। শ্রাদ্ধ খালি গায়ে করতে হয়, কারণ শ্রাদ্ধ চলাকালীন যজ্ঞোপবীত অবস্থান অর্থাৎ পৈতে বারবার পরিবর্তন করতে হয়। শ্রাদ্ধের সময় সিদ্ধ অন্ন, ময়দা, ঘি ও তিল দিয়ে মাখিয়ে পিণ্ডের আকারে উৎসর্গ করা হয়, একে পিণ্ডদান বলে। এরপর দুর্বাঘা, শালগ্রাম শিলা বা স্বর্ণ মূর্তিতে বিষ্ণু এবং যমদেবের পুজো করা হয়। তারপর পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য প্রদান করা হয়। এই খাদ্য সাধারণত ফাঁকা ছাদে রেখে আসতে হয়।